মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদের স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে 58 সিসির গাছ কাটা মেশিনটা রানিং আছে। তো মেশিনটার প্রবলেম হচ্ছে কি, যখন মেশিন স্টার্ট দিচ্ছে তখন যে চেনটা থাকে চেনটা ঘুরছে না এবং লোড নিচ্ছে না। তো কিসের জন্য সে প্রবলেম আসছে, প্রবলেমটা সারবো, সঙ্গে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো ভিডিওটা না বাড়িয়ে চলুন দেখা যাক কি প্রবলেম হয়েছে। যেহেতু চেনের প্রবলেম আসছে, প্রথমে আমি এই সাইডটা খুলে নেব। ব্রেক অ্যাসেম্বলিটা প্রথমে খুলে নেবেন। ব্রেক অ্যাসেম্বলিটা খুলে নিয়ে ব্রেক অ্যাসেম্বলির যে চেন অ্যাডজাস্টার আছে সেটা দেখবেন ঠিক আছে কিনা। আর এই যে স্প্রিংটা দেখছেন, স্প্রিংটাও দেখে নেবেন। স্প্রিংটা অনেক সময় এই ক্লাচের সঙ্গে আটকে গিয়ে জাম হয়ে যায়। আর ব্রেকটাও ঠিক আছে, স্প্রিংটা এখানে ঠিক আছে, চেন অ্যাডজাস্টারটাও ঠিক আছে। তো কিসের জন্য প্রবলেম হচ্ছে সেটা দেখব। এবার আমি চেনের যে স্পকেট আছে, স্পকেট যেটা চেন ঘোরায় সেটাও দেখব। দেখেন বন্ধুরা, এখানে আমি স্ক্রুড্রাইভার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্পকেট থাকে, তো স্পকেটটা ভেঙে বার হয়ে গেছে। তো আমি স্পকেটটা চেঞ্জ করব। স্পকেটটা চেঞ্জ করার জন্য আমি প্রথমে ইঞ্জিনটা ব্লক করব। ইঞ্জিনটা ব্লক করে ক্লাচটা খুলে নিয়ে তারপরে স্পকেট চেঞ্জ করব। ইঞ্জিনটা ব্লক করার জন্য আমি প্লাগটা খুলব। প্লাগটা খোলা হয়ে গেছে। এবার আমি ইঞ্জিনটা ব্লক করব। ইঞ্জিনটা জাম করার জন্য আমি এই টুলসটা ব্যবহার করি। এই টুলসটা দিয়ে ইঞ্জিনটা ব্লক করে নেব। ইঞ্জিনটা ব্লক হয়ে গেছে, পিস্টনটা আর আপ ডাউন করবে না। এবার আমি এই যে ক্লাচটা দেখছেন, ক্লাচটা খুলব। ক্লাচটা খোলার জন্য এই যে অ্যারো চিহ্ন দেখছেন, এখানে অফ বলে লেখা আছে, তারপরে অ্যারো আছে, অ্যারোটার এই সাইডে খুলবে আর অপোজিট সাইডে টাইট হবে। মানে যে পাকে আপনারা টাইট হন, যে পাকে টাইট দেয় সেই পাকেই ক্লাচটা খুলবে, আর যে পাকে লুজ হয় সেই পাকে ক্লাচটা টাইট হবে। দেখছেন, এটা হচ্ছে ক্লাচ।
দেখছেন এই রোলার বিয়ারিংটা আপনারা খুলতে পারেন, আবার নাও খুলতে পারেন, শ্যাপের সঙ্গে লাগানো থাকবে এটা। আর যে দেখছেন এটাকে বলে ক্লাচ ড্রাম। ক্লাচটা টাইট করে দেব। আপনারা চাইলে এই যে টুলসটা দেখছেন, এই টুলসটা আপনারা লেদার থেকে বানিয়ে নেবেন। আর এটা না বানিয়ে যদি আপনারা ঘাই মারে টাইট করেন, তো সেক্ষেত্রে আপনার পিস্টনের সমস্যা হতে পারে। আপনারা লেদে থেকে বানিয়ে নেবেন, যে কোনো লেদে। আপনারা যে ক্লাচ দেখছেন, ক্লাচের মাপে, ওই ফুটোগুলোর মাপে নাট বল্টু সেট করে নেবেন। আর আমি পিস্টনে যে লক করেছিলাম, পিস্টন লকটা খুলে দেবো, খুলে দিয়ে প্লাগটা লাগিয়ে দেবো। প্লাগটা আপনারা ফুল টাইট করে দেবেন। বন্ধুরা, পাওয়ার টুলস এবং চেনসো মেশিনের যে কোনো পার্টসের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো পরে আপনাদের নাম্বার দিয়ে দিলাম, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবার ব্রেক অ্যাসেম্বলিটা লাগিয়ে দেবো। নাটটাও টাইট করে দেবেন। যেহেতু স্পকেট লাগানো কমপ্লিট, তাই আমি মেশিনটা ফিটিং করব। ফিটিং করে আপনারা দেখবেন আর কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। এই মেশিনের আর কোনো জায়গায় প্রবলেম নাই, সেই জন্য আমি চেনের যে ব্রেক অ্যাসেম্বলিটা আমি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা, চেনের যদি কোনো প্রবলেম থাকে, তো সেম এভাবেই আপনারা স্পকেটটা এবং এই ব্রেক অ্যাসেম্বলিটা চেক করবেন। যদি স্পকেট ভেঙে যায় কিংবা ক্ষয় হয়ে যায়, আপনারা ঠিক এইভাবেই স্পকেটটা চেঞ্জ করবেন। তো এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।